আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জাতীয় সঙ্গীত নিয়ে এত আলোচনা সমালোচনা হওয়ার পরে এবার চূড়ান্ত পর্যায়ে জানা গেল যে ডক্টর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি জাতীয় সঙ্গীত নিয়ে কি মন্তব্য করেছেন বা বর্তমানে যেই অন্তর্বর্তীকালীন সরকার আছেন এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কোনো কাজ করবে কিনা এই বিষয়ে চূড়ান্ত নিউজ পাওয়া গেছে। যারা ভিডিওটি প্লে করেছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ সাহেব তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, সেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হচ্ছে না। কারণ যেই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়গুলোর মধ্যে বর্তমানে হাত দিচ্ছেন না। তার মানে দেশের আরও যে সকল অসঙ্গতি আছে, দেশের আরও যে অপূর্ণতাগুলো আছে সেই অপূর্ণতাগুলোকে পূরণ করে তারপরে যে কোনো সময় জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কাজে হাত দিবেন অথবা নাও দিতে পারেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তন করার মধ্যে কোনো হাত দিবেন না, এরকম মন্তব্য করেছেন ডক্টর আফম খালিদ হোসেন, যিনি আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা। তো প্রিয় দর্শক, জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা উঠেছে কেন, আমি এই বিষয়ে ক্লিয়ার করতে গিয়ে আপনাদেরকে বলতে চাই। তা কাকতালীয়ভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নির্বাচিত হয়েছে অনেকে বলছেন। তার কারণ হচ্ছে যে এটা বাংলাদেশের স্বাধীনতার যে সার্বভৌমত্ব আছে তার সাথে কোনোভাবেই যায় না। কারণ বাংলাদেশ যখন ভারত থেকে পৃথক হবে বা বঙ্গভঙ্গ যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন রদ করার জন্য মূলত জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল। তো যেই দেশ বা যেই জাতীয় সঙ্গীত অখণ্ড ভারতের পক্ষে বা বাংলাদেশ ভিন্নভাবে স্বাধীন হোক সেটা চায়নি, তাহলে সেই সঙ্গীত কীভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করে নির্বাচন করা হয়। আর দ্বিতীয়ত, জাতীয় সঙ্গীতের মধ্যে এমন এমন কিছু ধর্মীয় বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেই কবি এটা রচনা করেছেন সেই কবি এমন তার ধর্মীয় বিশ্বাসকে এখানে উপস্থাপন করেছেন, যেটার কারণে 92% মুসলমানের দেশ বাংলাদেশ এই জাতীয় সঙ্গীতকে গাওয়া এটা অন্যভাবে দেখছেন নেটিজেনরা। যদিও জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে শিক্ষিত মহল থেকে নিয়ে একেবারে নিম্ন শ্রেণীর প্রত্যেক ব্যক্তি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সরব আছেন এবং প্রত্যেকেই এই বিষয়ে কথা বলছেন। কেউ বা আবেগের কথা বলছেন, কেউ বা বুদ্ধিবৃত্তিক উত্তর দিচ্ছেন, আর কেউ বা একেবারে সঠিক যেই তথ্য সেই তথ্য মানুষের সামনে তুলে ধরছেন। তো যাই হোক, এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার ব্যাপারে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে আমাদের এই ভিডিওটি ছড়িয়ে দিবেন। এবং জাতীয় সঙ্গীত যেটা আমরা বর্তমানে পাঠ করছি আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন কাজে, এই জাতীয় সঙ্গীত আসলে পরিবর্তন করা দরকার কিনা, নাকি এই জাতীয় সঙ্গীতেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে বহাল থাকবে, সেটা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন, যেন সকলে তাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।